অস্ত্র উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হবেন এবং এটা যে তারা অপারেশন চালাবেন, এটা অপারেশন সেই আগের সেই ক্লিন হার্টের মতো। এবং সেখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, তারপরে শেষে মাস্তানি ইত্যাদি যে অভিযোগগুলো আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, এর পরিপূর্ণ তালিকা গত 14 মাস বসে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা তাকিয়ে আছে, ডিউটি পালন করছে না। অনেক ক্ষেত্রে তাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলা হচ্ছে, তারা মুস্কি হাসছেন, অনেক ক্ষেত্রে তারা দৌড়ে গাড়িতে উঠছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল চরিত্র নয়। তারা যে কাজটি করছে একটা উদ্দেশ্য নিয়ে তারা মাঠটা ফাঁকা করে দিয়েছে, যেন বিএনপির যারা নেতাকর্মী তারা ফাঁদে পড়ে, এবং বিএনপি নেতাকর্মীরা সেই ফাঁদে পড়ে গেছে। ফলে কি হলো, এখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ক্লিন হার্টের নামে যদি অপারেশন চালায় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এবং এই কাজটি করা হচ্ছে বা হবে যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। এতে কোনো সন্দেহ নাই। আমি এতটুকুই শুনেছি, এর বাইরে হয়তো তিনি প্লাস মাইনাস অনেক কথা বলেছেন। আমি নিজে গত সেই 14 মাস ধরে নানা রকম আশঙ্কা করছি। আমার কাছে কোনো অবস্থাতেই মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা বাস্তব মনে হচ্ছে না। সারা বাংলাদেশের মিলিটারির যারা সদস্য রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছেন। ধরুন ঢাকা শহর অনেক ক্ষেত্রে এনসিপির কিছু লোকজন বা কিছু শ্রমিক আন্দোলন এর ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সেখানে অবাধ্য হয়ে ওঠে এবং সেনাবাহিনীকে পাত্তা দেয় না। কিন্তু 99% ক্ষেত্রে গ্রাম অঞ্চলে সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নেই, পুলিশের নেই, এবং জনগণের তো প্রশ্নই আসে না। তারা যদি খালি একটা হাঁক দেয়, একটা ডাক দেয়, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে সবকিছু। বোকরা সাপ আপনাকে কামড় দিতে হবে না, আপনার সামনে ফোনাটা তুলি যথেষ্ট। আর ফুস করার সাথে সাথে আপনার টুস হয়ে যাবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কামড় দেওয়ার দরকার হবে না, দাঁড়িয়ে খালি আপনাকে একা দাঁড় করা হবে একটা রুমের মধ্যে, ও ফোনাটা তুলবে, দাঁড়িয়ে করবে। সেনাবাহিনীর একই অবস্থা, ওই অস্ত্র কাঁধে নিয়ে আপনার সামনে গিয়ে শুধু দাঁড়াবে, চোখের দিকে চোখ তুলে খালি বলবে আপনার নাম কি, পরিচয় কি, মুহূর্তের মধ্যে খবর হয়ে যাবে। তো এই জিনিসটি থাকার পরেও, আর যেখানে তারা ঐতিহাসিক একটা ম্যান্ডেট পেয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, গুলি করার ক্ষমতা পেয়েছে, জেল দেওয়ার ক্ষমতা পেয়েছে, এই জিনিসগুলো কেন তারা টেম্পো স্ট্যান্ডে, কারণ বাজারে, পথে ঘাটে মাঠে, গরুর হাটে, গাবতলিতে এই শক্তিমত্তাটা কেন তারা প্রদর্শন করছেন না? এক। 2 নম্বর হলো যে তারা অনেক দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, এবং বিএনপির নেতাকর্মী বলেন, বিএনপির নেতাকর্মীর নাম ধরে বলেন, নাম ধারণ করে বলেন, বিএনপিকে বিক্রি করে বলেন, বা আওয়ামী লীগের লোকজন বহুল পাল্টে নতুন বিএনপি হয়ে বিএনপির কিছু লোকজন জামাতের লোকজন নিয়ে সারা বাংলাদেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে, সেগুলো ইচ্ছে করলেই কিন্তু নিয়ন্ত্রণে আনা যেত। আর নিয়ন্ত্রণে না আনার কারণে বিএনপির যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির আসলে কোনো হাতিয়ারই নেই, কোনো ওয়ে নেই, সে অসহায় হয়ে পড়েছে। মানে শুধু চেয়েছে দেখলাম তুমি চলে গেলে, এরকম। মানে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা 8,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। সো হোয়াট, 8,000 তো দূরের কথা, মানে 8 লাখ বহিষ্কার করলো তো যারা অপকর্ম করবে তাদের কিছু আসে যায় না। তারা তো 15 বছর 20 বছর যাবৎ অভুক্ত আছে এবং তারা জানে তারা মন্ত্রী হবে না, এমপি হবে না, কিছুই হবে না। তো এই সময়টাকে ব্যবহার করে যদি সারা জীবনে 20 বছরে তাদের যে লস হয়েছে এটা পুষিয়ে নিয়ে আরো 20 বছর বসে খাওয়ার মতো সুযোগ তারা পায়, কেন তারা এই কাজটা করবে না বলেন তো? অবশ্যই তারা করবে। এবং যারা এই কাজগুলো করছে তাদের কাছে জেলে যাওয়া, মামলার আসামি হওয়া, তারপরে পুলিশের পিটুনি খাওয়া, প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কিলগুতো খাওয়া, এগুলো তাদের কাছে ডাল ভাত। কাজেই তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, এবং এই কাজকর্মের ফলে পুরো বিএনপি মাহরুম হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। বিএনপির তো সব লোক মন্দ না, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে, বাস্তব অবস্থা বুঝেন, এরকম অনেক লোক আছে, কিন্তু পুরো বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা ইতিবাচক চিন্তা করেন তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, মাহরুম হয়ে পড়েছেন। আর এই অবস্থাটা যে তৈরি হয়েছে মাহবুব কামালের মতে এটি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে। কেন করা হয়েছে? এখন আপনি চিন্তা করুন যে
জামাত এবং বিএনপি এই দুটো মূলত রাজনৈতিক দল, শক্তিশালী। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দল নয়, এখানে একটা তারুণ্য কাজ করছে, আবেগ কাজ করছে, একটা উদ্দীপনা কাজ করছে। ধরুন এই তিনটি দল, এর মধ্যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক মেধা, যোগ্যতা, শক্তি, সাহস অলমোস্ট 50%, অর্ধেকটা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ 15 বছরে। জেল দেওয়া, জুলুম দেওয়া, অত্যাচার দেওয়া, মেরুদণ্ড বলে কোনো কিছু আওয়ামী লীগ যতটুকু চেষ্টা করেছে রাখার, মানে থাকবে মেরুদণ্ড, এই মানে আশঙ্কা তারা রাখেনি। যে যাকে যেভাবে পারছে অপমান করে, জেলে নিয়ে, মার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, ধাওয়া দিয়ে, আর্থিকভাবে ক্ষতি করে রাজনৈতিক অঙ্গনের যত মেধা এবং যত শ্রম সব নষ্ট করে গেছে অর্ধেকটা আওয়ামী লীগ। এখন এই লোকগুলো, একটা দুর্বল শরীর, আপনি চিন্তা করেন যে আপনার এক মন বোঝা বহন করার ক্ষমতা ছিল কোন একটা সময়, তো এখন দেখা গেল যে রোগক্রান্ত হয়ে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, এখন আপনি আসলে 20 কেজি ভার বহন করতে পারেন। কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যেখানে আপনার ধারণ ক্ষমতা আছে 1 মন, মানে 40 কেজি, কিন্তু আপনার শরীরের সক্ষমতা এখন 20 কেজি, কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেওয়া হলো 50 কেজি বা 60 কেজি। দায়িত্ব বলেন, কর্তব্য বলেন, ভার বলেন, যা কিছু বলেন চাপিয়ে দেওয়া হলো, কি হবে? আপনি মরে যাবেন, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। বিএনপির অবস্থা, জামাতের অবস্থা ঠিক তদ্রুপ হয়েছে। মানে আওয়ামী লীগের অবর্তমানে তাদের উপর যে চাপ তৈরি হয়েছে, যেভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো অপরচুনিটি গুলো চলে আসছে, যে সমস্ত কর্পোরেট অফিসগুলো যে দেশ মালিকের সঙ্গে তারা দেখা করা তো দূরের কথা, তাদের ম্যানেজার লেভেলের লোকের সঙ্গে কথা বলতে পারতেন না, পরিস্থিতি এমন হয়ে গেছে সেই মালিকরা এখন এই জামাত এবং বিএনপি সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, তাদের দয়া দাক্ষিণ্য তারা কামনা করছেন। এর ফলে কি হলো, ওটার যে তাপ এবং চাপ, ভার, ওটা বহন করতে পারছে না। ফলে যে লোক কোনোদিন মার্সিডিজ গাড়িতে চড়েনি সে লাফ দিয়ে হেলিকপ্টারে চড়ে বসলো। যে লোক কোনোদিন যাকে বলা হয় হুন্ডায় চলতে পারেননি, তিনিও দেখা গেল প্রাডো, তারপর ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। যে লোক গত 15 বছরে ঠিক মতো একটা জামা কাপড় করতে পারেননি, তিনি এখন ইটন, তারপর ডানহিল, ক্যানালি, এই সমস্ত ব্র্যান্ডের গেঞ্জি, শার্ট, কোট, প্যান্ট এগুলো পরে বেড়াচ্ছেন। আর বিদেশ থেকে দামি দামি জুতা, সেই মরিচি, বালি, এই সমস্ত জুতা আনার চেষ্টা করছেন, এবং অনেকে ইতিমধ্যে জুতো নিয়েও আসছেন। এই জন্য মানে ইলেকশন করতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, ভালো পোশাক আশাক না থাকলে হবে। এই কাজগুলো, এগুলো এজ এ হোল বিএনপির একটা ভার তৈরি করে ফেলেছে। আর এই ভারের ফলে বিএনপি মূলত ভারসাম্যহীন হয়ে পড়েছে। ধানের শীষ ঠিক মতো দুলছে না, দাঁড়িপাল্লা ঠিক মতো ঝুঁকছে না, বাটখারা ঠিক আছে তো মাল সামানা ঠিক নেই। তো এইরকম একটি অবস্থার মধ্যে যখন আপনাকে মানে অভুক্ত রেখে, অনেকদিন অভুক্ত রেখে, যখন আপনার সামনে খাবার দেওয়া হয়, আপনাকে অনেকদিন তৃষ্ণার্ত রেখে আপনার সামনে যখন পানীয় দেওয়া হয়, সব মানুষ যে ভুল করে আমাদের রাজনৈতিক দলের নেতা এবং কর্মী তারা সেই ভুলগুলো করছে।